কয়েকদিন আগে খানাকুল ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পোল ২ নম্বর অঞ্চলের সভাপতি আনিকুল ইসলাম তৃণমূলের দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন, এমনটাই সোশ্যাল মিডিয়ায় ৩০/১/২০২৫ তারিখ পোস্ট করেন। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মন্তব্য ছড়িয়ে পড়ে, শোরগোল পড়ে এলাকায়। এরপর খানাকুল ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপেন মাইতির কাছে খবর পৌঁছায়। ঘটনা বিষয়ে দলীয় কর্মীদের থেকে সমস্ত কথা শোনার পর আবার আনিকুলকে ফিরিয়ে নেয় দলের নেতৃত্বদের কাছে ক্ষমা চাইলেন আনিকুল ইসলাম। দলের অভ্যন্তরে আনিকুলকে নিয়ে চর্চা এলাকায়। এভাবে হঠাৎ চলে যাওয়া, হঠাৎ ফিরে আসা দলের অনেকেই মন থেকে মেনে নিতে পারছেন না। দেখাবো ঘটনা বিষয় খানাকুল ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপেন মাইতি এবং আনিকুল ইসলাম কি জানালেন। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজে সাংবাদিকতা। নিউজ অগ্নি চ্যানেলে বিজ্ঞাপন ও লাইভ করতে চান? দ্রুত যোগাযোগ করুন। অফার সীমিত সময়ের জন্য। যে কোনো রকমের খবরাখবর জানতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। আজকে আপনাদের সাংবাদিক বন্ধুদের ডেকেছি এই জন্য, আপনারা জানেন বিগত 23-এ যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, খানাকুল ১ ব্লক পঞ্চায়েত সমিতি সেই নির্বাচনে জয়লাভ করে তৃণমূলের বোর্ড গঠন করেন। কিন্তু তৎকালীন যিনি দায়িত্বে ছিলেন তিনি ব্লক সভাপতি বা দলের গাইড না মেনে নিজের মন মতো দুটি পদ ও যা ইচ্ছা তাই করেছিলেন। তার বিরুদ্ধে প্রথম প্রতিবাদ আমি শুরু করি এবং একে একে আমার ব্লক সভাপতি, আমার নেতৃত্ব সবাই সহযোগিতা করেন। আজকে সেটা আমরা তাকে অপসারিত করতে পেরেছি। তো তারপরে আমরা কি ভাবলাম যে যাক, এরপরে দল শেষ কথা বলবে, দলই সব, প্রশাসনের পদ নয়, দলের পদ বড় কথা, দলের গাইডলাইন মেনে সবাই চলবে। কিন্তু আমি বিগত কয়েকদিন আগেই দেখলাম আমাকে দল থেকে অস্থায়ী পল্টু অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি নিযুক্ত করেন। আমি যথাসম্ভব আমার সহসভাপতি দিলু ঘোষ মহাশয়কে নিয়ে কাজও করি, প্রত্যেকটা নেতৃত্বকে নিয়ে কাজ করি। কিন্তু হঠাৎ কালকে দেখলাম যে আমি ব্লক সভাপতি আমার সম্মানীয় দীপেন মাইতি মহাশয়ের কাছে ছিলাম, তখন একটা ফটো এলো যে পল্টু অঞ্চলে সিপিএম থেকে তৃণমূলে জয়েনিং হলো। খুব ভালো কথা, দলের জন্য খুব সুবিধে, ভালো জিনিস। কিন্তু জয়েনিংটা কি সঠিকভাবে হলো? যেখানে যে ব্লক সভাপতি নেই, অঞ্চল সভাপতি জানে না। তো আমি আমার সভাপতিকে বললাম, উনি বললেন না, এটা তো ভুল। আমি বললাম দাদা, যদি এর কোনো প্রতিকার করেন তো করুন, নাহলে আমি যা করার করব। তো আজ পর্যন্ত দেখলাম কোনো কিছু নেই। তাই আমি আমার দলীয় পদ থেকে আমার নেতৃত্বকে অনুরোধ করছি, আমি পদত্যাগ করছি, সেটা আপনারা গ্রহণ করুন। আমি দলীয় কোনো পদে আর থাকবো না। আর খানাকুলবাসীর উদ্দেশ্যে বা আমার যারা শুভানুদ্দি তাদের উদ্দেশ্যে বলি, আমি এটুকু অঙ্গীকার করছি, আমি মমতা ব্যানার্জি, আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে, আমাদের নেতা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমি একজন তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মী হিসাবে মানুষের পাশে আছি, থাকবো এবং দলকে যতটা সম্ভব দলের জন্য কাজ করার চেষ্টা করব। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। দেখুন, কোনো এক বয়স্ক ব্যক্তি দীর্ঘদিন সিপিএমের উনি একজন নেতৃত্ব ছিলেন এবং বড় মাপের। উনি প্রায়ই পার্টি অফিসে গিয়ে বলতো যে আমি আর সিপিএমটা করব না, আমি তৃণমূলের ঝান্ডা একবার ধরব। তো এইভাবে বলতে বলতে একদিন হঠাৎ করে আমাদের ছেলেরা তার সাথে একটু ইয়ার্কি করতে করতে বলছে, দাদু তাহলে আজকে আমাদের দলে যোগ দিয়ে দাও, তুমি এসেছো। তো এই মতো অবস্থায় পতাকাটা তিনি ধরেছেন। হঠাৎ করে আমাদের সব ছেলেরা কেউ না কেউ পতাকা ধরাটাকে ছবি তুলে লিখে দিয়েছে যে আজকে উনি জয়েন করলেন। তো এটাকে নিয়ে স্বাভাবিকভাবেই যিনি অঞ্চল সভাপতি আছেন তার অভিমান হতেই পারে যে আমি যেহেতু অঞ্চলের একজন দায়িত্বে আছি, সেক্ষেত্রে কেউ পতাকা ধরবে আমার অজান্তে, সেটা আমার একটু খারাপ লেগেছে এবং লাগতেই পারে, তার স্বাভাবিক। এটা এই ভুল বোঝাবুঝিটা নিয়েই আজকে এতখানি পরিস্থিতিটা বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছে। রাগেই হোক, ক্ষোভেই হোক, মিডিয়ার সামনে বলেছে এই পদ আমি ছেড়ে দিলাম, থাকবো না। কিন্তু আমি মনে করি যে দলে ভুল বোঝাবুঝি হতেই পারে, একজন কেউ ঝান্ডা ধরেছে তাতে আমাদের দলেরই লাভ। এবারে দলের যে ডিসিপ্লিন আছে, একজনকে বা 100 জনকে জয়েন করাতে গেলেও একটা দলের সভাপতি এবং জেলা সভাপতির কাছে একটা
অর্ডার নিতে হয়। সেই হয়তো হিসাবে আমাদের আনিকুল ভাইয়ের একটু অভিমান হয়েছিল। তো পরবর্তী ক্ষেত্রে উনি নিজের কাজের চাপের জন্যে ওনাকে যখন ফোন করি যে তুমি ভাই এসব করছো কী জন্যে, তোমার জন্য দল তো ভেবে তোমাকে দায়িত্ব দিয়েছে, তুমি এই ভুলটা করলে কেন, কাউকে কিছু না জানিয়ে। সঙ্গে সঙ্গে আমাকে ফোনে বলেছিল দাদা আমার ব্যাপারটা ভুল হয়েছে, তো আমি যাচ্ছি, 2-1 দিনের মধ্যেই যাচ্ছি, গিয়ে আমি বসে মিটিয়ে নেব। সেই মতোই উনি এসেছেন এবং কিছু ওনার তো পারিবারিক সমস্যা একটু আছে, অর্থনৈতিক ব্যবসার মধ্যে থাকেন, সেক্ষেত্রে হয়তো 2 দিন সময় লেট হয়েছে। তো যাক আজকে সকালেই একদম এসে উনি নিজের ভুল বুঝাবুঝি যেটা ছিল এবং যারা এই বিষয়টাকে নিয়ে মানে উচ্ছ্বাস উন্মাদনায় লাফিয়েছিল যে তৃণমূলের আবার গোষ্ঠীদ্বন্দ্ব বিরাটভাবে দেখা গেল খানাকুলে, এটা হচ্ছে ফালতু কথা। আর এগুলো যারা বলছে তারা দল করেনি, তারা তো বিজেপির মানে কলঙ্ক একটা। এরকম অনেক লোক বলছে, বিধায়কও খারাপ খারাপ কিছু কথা বলছে। তাদেরকে বলবো তাদের সংসার তারা যেন গোছ করে রাখে, আমাদের সংসার গোছ করে রাখার দায়িত্ব আমাদের তৃণমূল কংগ্রেসের এবং আমার এই খানাকুলে আমি সে ক্ষমতা রাখি। আমি সবাইকে নিয়ে এক জায়গায় বসিয়ে আলোচনা করে বিষয়টাকে মিটিয়ে দিয়েছি এবং যা মান অভিমান ছিল সেটা আমাদের আনিকুল ভাই নিজে থেকেই ক্ষমা স্বীকার করে নিয়ে দলকে কিভাবে আগামী দিনে বড় জায়গায় নিয়ে যাওয়া যায়, দলকে কিভাবে আগামী দিনে এই খানাকুল থেকে বিজেপি থেকে মুক্ত করা যায় সেই প্রচেষ্টায় উনি থাকছে এবং থাকবেন। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আগামী দিনে উনি ভীষণভাবে বিজেপিকে হটিয়ে দেওয়ার জন্য লড়াইটা করবে পোল 2 নম্বর অঞ্চলে। এইটুকুন আমি ওনার কাছ থেকে আশ্বস্ত পেয়েছি এবং আমি আশা করি উনি আমার কথা রাখবেন। এবং আজকে আমি বলি যে আমরা যাকে চয়েস করেছিলাম যে সভাপতি আগামী দিনে কারা করবে, সেই সভাপতিরাই আমরা বহাল থাকবে আমাদের এবং তারাই সমস্ত কাজগুলো করবে। আর আমাদের যাই হোক না কেন আমরা নিজেরা মিটিয়ে নিতে পারবো। নমস্কার, আমি শেখ আনিকুল ইসলাম। বিগত কয়েকদিন আগে আমার সোশ্যাল মিডিয়া পেজে এবং নানা রকম মিডিয়াতে আমি একটা বাইট দিয়েছিলাম। সেটার আগেই হোক, কিছু অভিমানই হোক, যে আমি যে দলের বিরুদ্ধেই বলুন আমি বলেছিলাম। তো আমি আমার যে দল থেকে লোকসভা ভোটের পরে যে অঞ্চল সভাপতি হিসাবে আমাকে দল মনোনীত করেছিল, সেই পদ থেকে এই পদত্যাগ করছি। তো সেখানে আমার বিভিন্ন নেতৃত্বদের ফোনই বলুন, প্রত্যেকে আমার নেতৃত্ব ফোন করেছিলেন যে এটা আনিকুল তুমি কি করছো। তো আমিও ভেবে দেখলাম, আমি যেহেতু আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি আদর্শিত তৃণমূল কংগ্রেসটা করি, আমাদের দলে অনুশাসন আছে, শাসন আছে, মানে বাংলা কথা যেগুলো ডিসিপ্লিন আছে। তো আমি হয়তো আগে ক্ষোভে কিছু বলেছিলাম, তার বিনিময়ে যেভাবে বিজেপি মানে যাদের কোনো কিছুই নেই, শাসন নেই, অনুশাসন নেই, যে স্বেচ্ছাচারী যারা দিকে বলে, তারা আমার নিয়ে আমাদের দলকে কটাক্ষ করেছিল। সেখান থেকে আমি ভেবে দেখলাম, আমি যদি প্রকৃত তৃণমূল সৈনিক হই তাহলে আমার দলকে বদনাম করাটা ঠিক হয় না। কেন? আমার দল যথেষ্ট দলকে গুরুত্ব দেয়, দলের কর্মীদের গুরুত্ব দেয়। তো তাই আমার বর্তমান আমাদের অভিভাবক দীপেন মাইতি মহাশয়, ওনার আশ্বাস বলুন এবং আমার নেতৃত্বের আশ্বাসে আমার যে মান অভিমান হয়েছিল সেটা মিটে গেছে এবং দল আমাকে আশ্বাস দিয়েছে যে দল আগামী দিন দলের কথা মতোই চলবে, কোনো ব্যক্তির কথাই চলবে না। আর সেই কারণে আমি আমার সম্মানীয় দীপেন মাইতি মহাশয়ের কথা মতো আগামী দিন আমি চলব এবং দলকে কুলসিত করার জন্য, আমার জন্য দল যতটা বদনাম হয়েছে তার জন্য আমি আমার দলনেত্রী মমতা ব্যানার্জি, আমার নেতা অভিষেক ব্যানার্জি, আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার অভিভাবক মাননীয় রমেন্দ্র সিংহরায় মহাশয় এবং আমার সভাপতি দীপেন মাইতি মহাশয়ের কাছে ক্ষমা প্রার্থী। আপামর যারা দল অন্তঃপ্রাণ তাদের মানুষ, তাদের কাছে, আমাদের কর্মী, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। এবং আমাকে দল যে দায়িত্ব দিয়েছিল পল্টু অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি, সেই পদেই আমি বহাল থাকছি। কেন? যেহেতু আমি লিখিত দিইনি, আমি মৌখিক দিয়েছিলাম, দল সেটা প্রত্যাখ্যান করেছে, দল লিখিতভাবে নেয়নি। আর আমি ওই কাজই করব এবং আমি আমার সম্মানীয় সভাপতি দীপেন মাইতি মহাশয়ের নির্দেশ মতো আগামী 26 বিধানসভা সেই ভোটে
আমাদের পল্টু অঞ্চল যথেষ্ট ভালো অঞ্চল, আরও মানে বেশি থেকে বেশি কী করে লিড দেওয়া যায় তার জন্য দলকে সংগঠিত করার জন্য 2-1 দিনের মধ্যে একটি মিটিং হয়। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, বিএসসি ও জিএনএম নার্সিং, স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, হাওড়া। ঘোষপুর শ্রী পঞ্চমী মহাপ্রভু মেলা, খানাকুল, ঘোষপুর, হুগলি। শুভারম্ভ 2রা ফেব্রুয়ারি রবিবার বন্দর থেকে জল এনে মন্দির ধৌতকরণ। 23রা ফেব্রুয়ারি সোমবার সরস্বতী পূজা। বৈকাল 4টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত্রি 8টায় বাউল গান। 4ঠা ফেব্রুয়ারি মঙ্গলবার 26 প্রহর শুভারম্ভ ও রাত্রি 8টায় কীর্তন। 5ই ও 6ই ফেব্রুয়ারি বুধবার ও বৃহস্পতিবার পরিবেশনে বাঁশির দল। 7ই ফেব্রুয়ারি শুক্রবারের রাত্রিতে নাম উদযাপন এবং দেশের ভোগ। 8ই ফেব্রুয়ারি সন্ধ্যায় শনিবার কীর্তন গান শ্রীমতী রাধারানী দাস বৈষ্ণবী, ইউটিউব খ্যাত। 9ই ফেব্রুয়ারি রবিবার সকালে মানসিক ভোগ, বৈকালে উদযাপন ও রাত্রি 8টায় যাত্রাপালা কলির কালপুরুষ রাজদীপ অপেরার পরিবেশনায়। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ঘোষপুর মেলা কমিটি। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে। গুরুকুল পাবলিক মডেল স্কুল, ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস 6 পর্যন্ত। আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা। সিবিএসসি বেস্ট ইন্টিগ্রেটেড ই-লার্নিং, সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল। ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর, খানাকুল, হুগলি, ইলেকট্রিক অফিসের পাশে। ফোন নম্বর 9732753100।